তাহলে এই ধরনের কোশ্চেন প্রশ্নে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবা, চট্টগ্রামে পাবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং জিএসটি তে তো পাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর্থিক বিবরণী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে যাওয়া 2024-25 সেশনের একটি সমাধান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো দেখো, এই প্রশ্নটি কি বলছে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য 10,000 টাকা, পূর্ণ ক্রয় হচ্ছে 32,500 টাকা, সমাপনী মজুদ পণ্য হচ্ছে 9,500 টাকা, আবার মোট লাভ ব্যয়ের উপর 20%, এটাই বলা আছে। এবং বলছে যে বিক্রয়কৃত পণ্যের ব্যয় বা যেটাকে আমরা বলি যে বিক্রিত পণ্যের ব্যয়, সেই বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে বলছে। তো প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় আছে, সমাপনী মজুদ পণ্য আছে, মোট লাভের উপর মানে মোট লাভের ব্যয়ের উপর ধরতে বলছে। আচ্ছা, মোট লাভটা ব্যয়ের উপর ধরতে বলছে। এখন বিক্রয়কৃত পণ্যের ব্যয় আমাকে বের করতে হবে। তাহলে বিক্রয়কৃত পণ্যের ব্যয় বের করা দুইটা ভাবে বের করা যায়। একটা হচ্ছে প্রশ্ন যদি বিক্রয় এবং হচ্ছে মোট লাভ মোট মুনাফা যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় বের করা যায়। আবার হচ্ছে তোমার যদি এই স্টেপটা মানে এখানে যদি বিক্রয় এবং মোট মুনাফা যদি না থাকে, তাহলে তুমি এই স্টেপটা দেখবা যে প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, তারপর ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটা যোগ করলে হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়। তখন তোমাকে এই স্টেপটা দেখতে হবে। এখন আমরা যদি আমাদের প্রশ্নের দিকে তাকাই, প্রারম্ভিক মজুদ পণ্য আছে, ক্রয় আছে, সমাপনী মজুদ পণ্য আছে, তার সেই ক্ষেত্রে আমার স্টেপ নাম্বার 1 যেটা, সেটা কি প্রযোজ্য না। আমাকে স্টেপ নাম্বার 2 দিয়ে আমার আনসারটা করতে হবে। সো এটা যদি আমরা জানি, মানে স্টেপটা যদি জানি, আমরা বিশদ বিবরণী অবশ্যই করেছি। তো সেখানে বিক্রিত পণ্যের ব্যয়টাও করেছি। তো বিক্রিত পণ্যের ব্যয় যেভাবে করেছি সেম ওয়েতে এই বিষয়টা এইভাবে আমাকে মাথায় রাখতে হবে। এখন দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য 10,000 টাকা, আমি প্রারম্ভিক মজুদ পণ্যের জায়গায় 10,000 টাকা লিখবো। এরপরে হচ্ছে পণ্য ক্রয়, পণ্য ক্রয়টা কোথায় আসে? নিট ক্রয় আসে। নিট ক্রয় তো জানো, আমরা ক্রয় থেকে কয় ফেরত বাদ দিতে হয়, কয় বারটা বাদ দিতে হয়, পণ্য উত্তোলন করলে সেটা বাদ দিতে হয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয় করলে সেটা বাদ দিতে হয়। তো ওই যোগ বিয়োগ করার ফলে যেটা থাকবে সেটাই হচ্ছে নিট ক্রয়, যেটা কি বলে আমরা নিট ক্রয়। ক্রয় সংক্রান্ত খরচগুলো কি? যেমন একটা পণ্য ক্রয় করে তোমার ব্যবহার আগ পর্যন্ত, যেমন তুমি যদি বিদেশ থেকে কোনো একটা পণ্য আমদানি করো, তাহলে আমদানি শুল্ক দেওয়া লাগবে, তার একটা পরিবহন কস্ট আছে সেটা লাগবে, কুলি খরচ লাগবে, ডক চার্জ লাগবে, জাহাজ ভাড়া লাগবে। ওই যে আনুষঙ্গিক যে খরচগুলো, সেগুলোকে আমরা বলি ক্রয় সংক্রান্ত খরচ। ঠিক আছে, এগুলো অলরেডি তোমরা জানো। এখন আমাকে কি করতে হবে? ক্রয়টা কোথায় আসবে? নিট ক্রয় আসবে। 32,000 টাকা আমি এখানে লিখবো, 32,500 টাকা। ওকে, এখন কি দেখো, এই যে প্রারম্ভিক মজুদ পণ্য আর আছে সমাপনী মজুদ পণ্য 9,500, সমাপনী মজুদ পণ্য 9,500। সমাপনী মজুদ পণ্য কি করতে হয় আমাদেরকে? সমাপনী মজুদ পণ্য বিয়োগ করতে হয়। দ্যাটস আমরা এখানে বিয়োগ দিব। এখন আমাদের কাজটা কি? আমাদের বের করতে বলছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এই অ্যামাউন্টটা আমাদেরকে লাগবে, এই অ্যামাউন্টটা বের করতে হবে। ইজিলি আমরা বের করতে পারবো যে প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয়টা যোগ করব, ক্রয় সংক্রান্ত যেহেতু নাই, তাহলে দুইটা যোগ করলে যেটা পাবো সেটাকে বলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সো আমরা যোগ করি। আজ হচ্ছে 500, এরপর হচ্ছে 2 4, অর্থাৎ 42,500। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা কত বের হয়েছে? 42,500। এখন আমি 42,500 থেকে 9,500 বাদ দিব। সো বাদ দিলে হয় 0 0, তারপর হচ্ছে 12, 12 থেকে 9 বাদ দিলে 3, আর হচ্ছে কত? 33,000 টাকা। সো আমাদের বিক্রয়কৃত পণ্যের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় যেটা বলে, সেটা হচ্ছে কত? 33,000 টাকা। এটাই আনসার, 33,000 টাকা। তাহলে এই ধরনের কোশ্চেন প্রশ্নে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবা, চট্টগ্রামে পাবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং জিএসটি তে তো পাবা। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আর্থিক বিবরণীর এই টাইপের ম্যাথ থেকে একটা কোশ্চেন পাবা। সো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তোমাকে এই দুটো স্টেপ মাথায় রাখবা।